কনিকটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে আমরা যে কনিকের সমীকরণটা পাবো বা যে কনিকের স্ট্রাকচারটা শেপটা পাবো তার উপরের বিন্দুসমূহের সেটের একটা রিপ্রেজেন্টেশন হতে পারে পি এক্স ওয়াই। নির্দিষ্ট বিন্দু হচ্ছে এস, ঠিক আছে, এ বি নাম দিলাম আর কি, সমস্যা নেই। এই বিন্দু থেকে পি মানে আমরা যে কনিকটা আঁকবো সেই কনিকের উপরের প্রত্যেকটা বিন্দুর রিপ্রেজেন্টেশন হচ্ছে পি এক্স ওয়াই। তাহলে ওই নির্দিষ্ট বিন্দু থেকে পি এর দূরত্ব এবং পি থেকে যে কোনো একটা সরলরেখার দূরত্ব, ঠিক আছে, একটা সরলরেখার দূরত্ব, এই দুইটা দূরত্বের অনুপাত, পি থেকে ওই সরলরেখার দূরত্ব যেহেতু বাইর করবো, এটা লম্ব টানলাম সরলরেখা বরাবর এবং এই যে সরলরেখার ছেদবিন্দু এই লম্বের সাথে, সেটাকে আমরা এম নাম দিলাম, ঠিক আছে। তাহলে এস থেকে পি এর দূরত্ব আর পি থেকে এম এর দূরত্ব, এই দুইটার অনুপাতকে আমরা নাম দিই এস থেকে পি এর দূরত্ব, পি থেকে এম এর দূরত্বের অনুপাতের নাম হচ্ছে ই বা এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। এটা কনিকের সবগুলো চ্যাপ্টারের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে, সবগুলো অংশের ক্ষেত্রেই, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সবগুলো অংশের ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে। এবং এই ই এর নামটা হচ্ছে এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। ওকে, তাহলে এইটাই হচ্ছে কনিকের সাধারণ সমীকরণ আমরা এই জায়গা থেকে পাবো আর কি, এসপি বাই পিএম ইকুয়ালস টু ই। ওকে, সেটা কীভাবে, এস হচ্ছে এ বি, পি হচ্ছে এক্স ওয়াই, আর এই যে সরলরেখাটা সেটার সমীকরণ আমরা ধরতে পারি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। ওকে, এস থেকে পি এর দূরত্ব কীভাবে বাইর করব, এস থেকে পি এর দূরত্বটা আমরা জানি যে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের ফর্মুলা এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি স্কোয়ার রুট ওভার। ওকে, আর পিএম কীভাবে বাইর করবা, একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্বের ফর্মুলা, উপরে হচ্ছে ওই সরলরেখাটা বসাই দিব আর ওই সরলরেখার এক্স আর ওয়াই এর জায়গায় যে বিন্দু থেকে দূরত্ব বাইর করতেছি ওই বিন্দুটা বসাই দিব, তার মানে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি, এখানে এক্স আর ওয়াই এর জায়গায় এই এক্স আর ওয়াই বসাইলাম আর কি। আর নিচে হচ্ছে এক্স আর ওয়াই এর সহগের বর্গের যোগফলের বর্গমূল, বলতে কঠিন করতে সোজা, এক্স এর সহগ এল স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ হচ্ছে এম স্কোয়ার, সহগের বর্গ আর কি, রুট, আর এটা যেহেতু দূরত্ব বের করতেছি পজিটিভ মান। ওকে, তাহলে আমরা এটা ইকুয়ালস টু এটা বলতে পারি এসপি ইকুয়ালস টু পিএম। এখান থেকে এখানে এসপি ইকুয়াল টু ইপিএম, বাট আচ্ছা লিখি এসপি ইকুয়ালস টু ইপিএম। ওকে, তো এস হচ্ছে এক্স মাইনাস স্কোয়ার প্লাস ওয়াই হচ্ছে এই, তারপর ওয়াই মাইনাস বি স্কোয়ার, আর পিএম ই তো আছেই, পিএমটা হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি, আর নিচে হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার রুট ওভার এটার পরম মান বা পজিটিভ মান। এটাই হচ্ছে কনিকের সাধারণ সমীকরণ। তবে এটাকে তোমরা একটু সিম্পলিফাই করবে আর কি, স্কোয়ার, এটা এখানে রুট আছে অবশ্যই, সিম্পলিফাই করলে কনিকের সাধারণ সমীকরণটা পেয়ে যাবা। এটা হচ্ছে আমাদের ম্যাথের একটা টাইপ, মানে পরাবৃত্তের বা উপবৃত্তের, অধিবৃত্তের অনেকগুলো ম্যাথ করবো আমরা, এই সিম্পল কনসেপ্টটা কাজে লাগে, ঠিক আছে।